বর্তমানে পুজো উপলক্ষে অনেক শপিং কমপ্লেক্স ছাড় দেওয়া হয়। আমরা জানি আমরা জানি এই ধরনের ছাড় দেওয়া যাবে না, ছাড় নেওয়া যাবে না, কিন্তু অনেক সময় সাধারণ চলমান ছাড়কে পূজার সময়ে সেই মোড়কে প্রচার করে, সেগুলো নেওয়া যাবে কিনা। যখনই সেখানে সন্দেহ আসছে তখন সেখান থেকে দূরে থাকবেন। যদি সে লেখে সাধারণ ছাড়ে, যখনই লেখছে যে এটা পুজো উপলক্ষে, তখন নেবেন না। কথা বুঝাতে পারছি? তখন এটা নেবেন না, যতই ইয়া হোক। এমনকি যদি এটা একবারে কম দামও দেয় তাও নেবেন না। কোনো কাফেরদের কোনো পর্ব উপলক্ষে কোথাও অংশগ্রহণ করা যায় না। এই বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। বেদাত ছিল হারাম, তো হারাম, শিরিক শিরিক, বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যায় না। ধরেন আমরা অনেকেই দেখি রবিউল আউয়াল মাসে বই মেলা দেয়, এটাও জায়েজ নেই। রবিউল আউয়াল মাসে বই মেলা জায়েজ না। রবিউল আউয়াল উপলক্ষে মিছিল মিটিং অনেকে দেখা যাচ্ছে। বাংলা আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় আপনারা কি করেছেন? হ্যাঁ, অনেকে করেছেন আপনারা। হ্যাঁ, যাই করুক রেলি, এই রেলিও জায়েজ নেই। ইসলামী বেদাতের কোনো এই অনুমতি নাই, এগুলি করা যাবে না, এগুলির ফালতু কাজ। আপনাদের দাওয়াতের কাজ করেন নির্বিচ্ছিন্নভাবে, এটা ভালো কথা, কিন্তু এই জাতীয় যেটাই করবে সেটা কী হবে? বেদাত হবে এবং হারাম হবে। কাফেরদের কোনো পর্ব উপলক্ষে কিছু বিক্রি করা হারাম। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে কেউ কাফেরদের কোনো উপলক্ষে, কাফেরদের কোনো পর্ব উপলক্ষে যদি কোনো আপনার কাছে মিষ্টি বিক্রি করে, তাও নিতে পারবেন না, মিষ্টি নিতে পারবেন না, খাইতে পারবেন না। এর অর্থ হচ্ছে এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যে আপনি সেখানে অংশগ্রহণ করেন। তাহলে আপনি যারা যান তাদেরকে অত বড় গুনাহ, যেখানে আমরা এটা নিতে পারতেছি না। এই জন্য বেদাতি কোনো পর্ব, এমনকি বেদাতি পর্ব কেন কুসংস্কারও হতে পারে। এমনকি ধরেন এই যে জাতীয় দিবস, অমুক দিবস উপলক্ষে বিশেষ ছাড়, ওইটাও নিতে পারবেন না, ওইটাও আপনি নেবেন না। মানে বলে এই হারামে নিব না আমরা। হ্যাঁ, এখন অনেকে প্রশ্ন করতে পারেন, আপনাদেরকে ইয়া দেয়, বৈশাখী ভাতা দেয়, এটা আপনার নেন কেমনে? ভাইরা, প্রথমত বৈশাখী ভাতা দিয়ে কি আমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করলে সেটা মোটেই নেওয়া যাবে না, যে কোনো মানে হোক। বুঝছেন কিনা? যে তোমাদেরকে ভাতা দিলাম, শাড়ি পরে পরে, লাল শাড়ি পরে পরে তোমরা আস্তে আস্তে হাঁটবে। তোমাদেরকে ভাতা দিলাম, তোমরা কি করবা? বৈশাখে মাসের এসে বৈশাখ করে চিৎকার করবা, গান গাইবা, অথবা কি বড় বড় হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা। তাহলে কোনোটাই জায়েজ নেই, এটা নেওয়া জায়েজ নেই। এমনিতে নেওয়া জায়েজ কিনা পরে বলতেছি, সহজ। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের জিজ্ঞাসা করে দেওয়া হয়নি, জোর করে দেওয়া হচ্ছে, এটা এমনিতে নেওয়া জায়েজ নেই। কি করতে হবে তাহলে? এটা বৈশাখী ভাতা যে কোনো সরকার ইচ্ছা করলে তার কর্মচারীকে সহযোগিতা করতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে পর্ব, এই পর্বটা আমাদের পর্ব না, এটা বানানো পর্ব। এটা বানাইছে, এটা কাদের পর্ব জানেন তো? সেকুলারিজম ধর্মের একটা পর্ব। এটা কোনো কারো পর্ব না, সেকুলারিজম ধর্মের পর্ব। এই জন্য এটা সবাই বলে যে উৎসব সবার। এই উৎসবটাকে তারা বানাতে চাচ্ছিল কি, এই উৎসবটাকে তারা সার্বজনীন বানাতে চাচ্ছে। কথা বুঝেন কিনা? যে